আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা একদম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল। শুধু আজকের না, আজকে থেকে আগামী 4-5টা ব্লগ কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকে আমরা যাচ্ছি গ্রামে, মানে গাজীপুরে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে গাজীপুর থেকে আমরা আগামী 4-5 দিন চলে যাচ্ছি টাঙ্গাইলে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। সো আগামী 4-5 দিন কিন্তু আমরা বিয়ে খাচ্ছি এবং বিয়ের সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে। অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম গ্রামে একটা বিয়ের ইনভাইটেশনের জন্য। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আসলে ফ্যামিলির সবার সঙ্গে কোনো প্রোগ্রামে বা কোনো গেট টুগেদারে কিন্তু অনেক বেশি মজা হয়। আর সেটা যদি হয় বিয়ে বাড়ি, তাহলে তো কোনো কথাই নেই। ইনো কিন্তু আমার মতো, যেমন আমি ওভারে উঠতে পারি না, বা উঠলে মাঝে মাঝে কিছু গাড়িতে খুব ব্যাড স্মেল থাকে, তো ওই জন্য নাকে কাপড় চেপে বসে আছে। আর এই শপিংটার, এই বিয়ের ইনভাইটেশনটার জন্য কিন্তু আমরা 15 দিন আগে থেকে প্রচুর শপিং করেছি। এক প্রকার প্রতিদিনই আমরা শপিং করেছি, কারণ অনেকের শপিং ছিল, কেনাকাটা ছিল, অনেক দিন ধরে আমাদের কেনাকাটা করতে হয়েছে। আর আজকের দিনটাতে কি যেন একটা প্রবলেম ছিল, যার কারণে রাস্তাঘাট মোটামুটি ভালোই জ্যাম ছিল, ওই পাশটা একদম ব্লক ছিল। আমরা ভাবছিলাম যে আমাদের যাওয়ার রাস্তাটা যাতে অন্তত খালি থাকে। দেখতে দেখতে আমরা আমাদের এলাকায় চলে আসছি। দেখেন, এটা কিন্তু আমার এলাকা, বাট কি কয় পানি খাইছস? খাইতেছি। তোমার গাড়ি বোম কি কয় চুপ আর পাত দিব সত্যি তো আড়াইব না তো হ্যাঁ কানে ধরো ওড়ো ওড়ো ওড়ো। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ছোট্ট ভাইটারে কিসের শাস্তি দিচ্ছিলাম। ও আসলে আমাদের একদম এখন বর্তমানে একদম ছোট ভাই, আমাদের পুরো বংশের মধ্যে। ছোট ছোট ভাই বোন কিন্তু আরও আছে, কিন্তু ও একদম সবার ছোট। আর গাজীপুরে আসার আনন্দটা অনেক গুণ বেড়ে যায় ছোট ছোট ভাই বোনদের জন্য। ওরা যখনই শুনতে পায় যে লিলি আপু আসতেছে, ওরা তো রাস্তায় বের হয়ে দাঁড়ায় থাকে। আর একটু পরপর শুধু ফোন দিতে বলবে, একটু পরপর ফোন দেয়াবে যে আপু কোন সময় আসবা। আর আমরা চলে যাচ্ছিলাম আমাদের এত কেনাকাটার পরেও আরও কিছু কেনাকাটা বাকি আছে টুকটাক, যেটার জন্য আমরা চলে যাচ্ছিলাম জয়দেবপুরে, মানে গাজীপুরে জয়দেবপুর মার্কেটে। টুকটাক যে কেনাকাটাগুলি আমাদের বাকি আছে ওইগুলো আমরা করে নিব। আর যাচ্ছিলাম আমি হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে, মানে যেটা এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এর ভিতর দিয়ে একসময় আমাদের অনেক যাতায়াত ছিল। যখন আমি বাড়িতে ছিলাম তখন এটাই আমার রাস্তা ছিল। দেখতে দেখতে আমরা শপিং মলে চলে আসছি। আসলে এখানে এসে আমি আমার যা প্রয়োজনে আমি এসেছিলাম, আমি কিন্তু এখানে পাচ্ছিলামই না। যাও আমি পেয়েছি, আমার পছন্দ হচ্ছিল না, মন মতো হচ্ছিল না। হবে কিভাবে বুঝেন, একবার পুরো 15 দিন আগে থেকে শপিং করার পরেও আমার হঠাৎ করে মনে হয়েছে যে এটা হইলে মনে হয় ভালো হতো। আমি ঢাকা ছেড়ে গাজীপুরে এসে ওটা খুঁজতেছি, তাহলে আমি পাবো কিভাবে? আর শপিং এর মধ্যে সব থেকে বিরক্তিকর পার্ট হচ্ছে একটা শপিং মলে না পেয়ে ঘুরে ঘুরে আরেকটা দোকানে যাও, আরেকটা শপিং মলে যাও। খুবই বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। আজকেই আমাদের লাস্ট টাইম ছিল হাতে, আজকের মধ্যেই সবকিছু কেনাকাটা করতে হবে, না হলে আমরা আগামীকালকে সকালবেলা চলে যাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে রওনা দিয়ে দিব বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমার কাছে সব সময় মনে হয় লাইফের বেস্ট পার্ট হচ্ছে শপিং করা এবং পরিবারের মানুষদের সাথে সময় দেয়া। আমার কাছে সবসময় কেন জানি মনে হয় যে এই সময়গুলি যেগুলি আমরা এখন পার করছি, এই সময়গুলি আসলে আর কখনো আসবে না। এটা শুধু আমার কাছে মনে হওয়া না, এবং এটাই হচ্ছে চিরন্তন সত্যি কথা। যে সময়গুলি আমরা এখন পার করে যাচ্ছি, এই সময়গুলি আমরা চাইলেও আর কখনো পাবো না। আর এখন কেন জানি ইচ্ছে করে না কারো জন্য কোনো নির্দিষ্ট কারণে মন খারাপ করে থাকতে, মন মরা হয়ে থাকতে। শুধু মনে হয় যে কতদিন বাঁচবো, একটা মানুষ বাঁচেই বা কতদিন, কেন এত কম্প্রোমাইজ, কেন এত স্যাক্রিফাইস, এত কিছু কেন? তাই এই সব কিছুকে এক সাইডে রেখে আসলে আমি আমার মতো করে বাঁচতে চাই, আমার মন খুশি মতো বাঁচতে চাই। এবং আমাদের সবার শুধু নিজের ভালো লাগাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। যেমন আমি এখন ফুচকা খাচ্ছি, কারণ আমার ফুচকা অনেক ভালো লাগে। আর তারপরে চলে আসছিলাম একটা জুতার দোকানে, যদিও আমাদের এই সব কিছু কেনাকাটা হয়ে গেছে আরও আগেই, তবুও আমরা জুতার মার্কেটে আসছিলাম দেখার জন্য যে কিছু পছন্দ হয় কিনা। যাও একটা জুতা পছন্দ হয়েছিল, দোকানদার আধা ঘন্টা বসায় রেখা কোত্থেকে যেন আইসা বলতেছে যে আপু সরি সাইজ হবে না।
তো যাই হোক, কি আর করার, এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তবে অবশ্যই কিন্তু আরও অনেক এক্সাইটিং ব্লগ আসতেছে বিয়ে বাড়ি নিয়ে। সো সবাই কিন্তু বিয়ে বাড়ির নতুন নতুন ব্লগ দেখতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।